একবার ভালো একটা মানুষকে ভোট দিবেন, 5টা বছর ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, আপনার এলাকা ভালো থাকবে, আপনার দেশটা ভালো থাকবে। শহীদ ওসমান হাদির চিরবিদায়ের পর নতুন করে আলোচনায় এসেছে তার গড়ে তোলা সংগঠন ইনকিলাব মঞ্চের নাম। সংগঠনটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক অঙ্গন সবখানেই প্রশ্ন একটাই, শহীদ হাদির শূন্যতায় কে হাল ধরবেন ইনকিলাব মঞ্চের? হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক। তার নেতৃত্বেই সংগঠনটি অল্প সময়ের মধ্যে রাজপথে দৃশ্যমান হয়ে ওঠে। ফলে তার আকস্মিক মৃত্যুর পর সংগঠনের আহ্বায়ক পদ নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে জনমনে। তবে সংগঠনের শীর্ষ নেতারা বলছেন এই মুহূর্তে নেতৃত্ব পরিবর্তনের প্রশ্ন সামনে নেই। হাদি এখনও তাদের আহ্বায়ক। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। ইনকিলাব মঞ্চের শীর্ষ নেত্রী ও ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেন, আমরা আমাদের ভাইয়ের সংগ্রামী জীবনকে আঁকড়ে ধরেই এগুচ্ছি। সংগঠনের আহ্বায়ক কে হবেন এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ইনকিলাব মঞ্চের প্রকাশনা সম্পাদক ফাহিম আব্দুল্লাহ বলেন, আমরা সবাই শোকের মধ্যে আছি। খুব দ্রুত কঠোর কর্মসূচিও ঘোষণা করা হবে। নতুন আহ্বায়ক বা কমিটি নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি। শনিবার হাদির দাফন শেষে শাহবাগে সমাবেশ করে ইনকিলাব মঞ্চ। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদাবক্স চৌধুরীকে 24 ঘণ্টার আলটিমেটাম দেন সংগঠনের নেতারা। রোববার সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে 2 দফা দাবি তুলে ধরা হয়। প্রথম দফা, হাদির হত্যাকাণ্ডে জড়িত খুনি, পরিকল্পনাকারী, সহায়তাকারী, আশ্রয়দাতা ও পলায়নে সহযোগীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি 12 ডিসেম্বর থেকে এখন পর্যন্ত সরকারের নেয়া পদক্ষেপ জাতির সামনে ব্যাখ্যা করতে হবে। দ্বিতীয় দফা, সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট দোসরদের শনাক্ত করে গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে হবে। সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে জানায়, যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টাকে দায়িত্ব থেকে সরে যেতে হবে। বিশ্লেষকদের মতে, হাদির মৃত্যুর পর ইনকিলাব মঞ্চ শুধু একটি সংগঠন নয়, বরং একটি প্রতীকী আন্দোলনে রূপ নিচ্ছে। নেতৃত্বের প্রশ্নে তাড়াহুড়ো না করে আদর্শ ও ঐক্যের উপর জোর দেয়াই সংগঠনটির মূল লক্ষ্য। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।